নমস্কার, আমি অনিলাভ। এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। বিশ্বকাপ চলছে আর বিশ্বকাপের গল্প শোনাচ্ছি আমি। পেলে, নেইমারদের কথা বলেছিলাম, আজকে শোনাবো মারাদোনার কথা। মারাদোনার সঙ্গে বিশ্বকাপে দেখার সুযোগ সেটা হচ্ছে 2014-তেই ব্রাজিলে। সেবার আর্জেন্টিনা ভার্সেস বসনিয়ার খেলা, সেটা খেলা হচ্ছে রিওতে। এবং তার আগের দিন আমি ছিলাম কোপাকাবানা বিচে, একটা ফ্যান ফেস্ট হচ্ছিল, সেখানে ছিলাম আমি। এবং সেখানে একটা মিডিয়া সেন্টার, সেখানে দেখছিলাম, বিভিন্ন ভিডিও দেখছিলাম বা নিউজ সার্চ করছিলাম। সেরকম একটা সময় দেখলাম একটা ছোট্ট ভিডিও, সেখানে দেখলাম বসনিয়ার প্লেয়াররা মারাদোনার সঙ্গে ছবি তুলেছেন। এবং সেটা কোনো একজন দর্শক বা সেখানকার কোনো একজন অতিথি সেটা একটা ইউটিউবে একটা ভিডিও করে ছেড়ে দিয়েছেন। তো মারাদোনা বসনিয়ার প্লেয়ারদের সঙ্গে ছবি তুলছেন, কারণ মারাদোনা উঠেছিলেন সেম হোটেলে যেখানে বসনিয়ার প্লেয়াররাও উঠেছিলেন। তো মারাদোনা ব্রাজিলে পৌঁছে গেছেন, আমরা কাছে যাওয়ার চেষ্টা করবো না, সেরকম তো হতে পারে না। তো আমি ওখানকার সবাইকে জিজ্ঞেস করলাম যে এটা কোন হোটেল হতে পারে। তো একজন ভলেন্টিয়ার, তিনি ব্রাজিলিয়ান লোকাল ভলেন্টিয়ার, তিনিই বললেন যে এটা হচ্ছে র্যাডিসন হোটেল, এবং সেটা এমন একটা জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে বাহা দা ত্রিজুকা। বাহা দা ত্রিজুকা হচ্ছে কোপাকামানা বিচ থেকে আরও 2-3টে বিচ ক্রস করে অনেকটা দূরে যেতে হয়। এবং আমি সিদ্ধান্ত নিলাম আমি সেখানে যাব। তো আমি র্যাডিসনে পৌঁছালাম, এবং র্যাডিসনে পৌঁছে যেটা বুঝতে পারলাম যে র্যাডিসনে প্রথমের দিকে বুঝতে পারি, যখন ঢুকে গেছিলাম তখন নিরাপত্তা রক্ষীরা বুঝতে পারেননি যে মারাদোনার জন্য এসেছি। তো আমি লবিতে ওয়েট করছি, এবং সেই সময় একটা সময় দেখলাম মারাদোনা নামলেন, এবং তিনি যখন যাচ্ছেন, বাহা দা ত্রিজুকাতেই ইন্টারন্যাশনাল ব্রডকাস্টিং সেন্টার হয়েছিল অ্যাকচুয়ালি। এবং মারাদোনা 2014 বিশ্বকাপে একটা ভেনেজুয়েলার কোম্পানি, তার চ্যানেলটার নাম ছিল হচ্ছে টেলিসুরের হয়ে একটা প্রোগ্রাম করছিলেন বিশ্বকাপের ম্যাচের আগে, বিশ্লেষণ যেরকম হয় স্টুডিও থেকে করছিলেন। তো আমরা সেই হোটেলে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, এবং আমার মনে আছে আমার সঙ্গে একটা আর্জেন্টিনান টেলিভিশনের একজন মহিলা জার্নালিস্ট ছিলেন। তো আমরা অনেকক্ষণ ওয়েট করলাম মারাদোনার জন্য। মারাদোনা অনেক রাতে ফিরলেন তার সঙ্গে স্ত্রী ভেরোনিকা, যিনি অ্যাকচুয়ালি 2008-এ যখন মারাদোনা কলকাতায় এসেছিলেন, যিনি এসেছিলেন তার সঙ্গে যে স্ত্রী এসেছিলেন, সেই ভেরোনিকা ছিলেন সেই সময় মারাদোনার সঙ্গে। এবং তার সঙ্গে ছিল মারাদোনার শিশুপুত্র, তখন কোলে প্রায় 1 বছর বা 1.5 বছর বয়স, ফার্নান্দোর বয়স সেই সময়। ভেরোনিকার যে পুত্র এবং মারাদোনার পুত্র ফার্নান্দো, সে ছিল। এবং মারাদোনা ছেলেকে নিয়ে ভীষণ অবসেস ছিলেন, মানে সবসময় ছেলেকে কাছছাড়া করছিলেন না। ওখান থেকে ফিরলেন, ওরা গিয়ে একটা ছোট্ট ক্যাফেতে, ভেতরেই একটা ক্যাফে রয়েছে, সেখানে বসে ডিনার করলেন। এবং মারাদোনা সারাক্ষণ ছেলেকে নিয়ে কিন্তু বসে থাকলেন। এবং আমরা আমাদের ভূমিকা রীতিমতো সেই আর্জেন্টিনান জার্নালিস্ট, এবং আমার ভূমিকা সেই সময় রীতিমতো পাপারাজ্জির মতন একটা জায়গায় লুকিয়ে ছবি তুলছি। সেদিন রাত্রিবেলা বেশ কিছু মারাদোনার ছবি পেয়েছিলাম, বাচ্চাকে নিয়ে আদর করছেন, বাচ্চাকে নিয়ে বসে রয়েছেন ক্যাফের মধ্যে। পরে আর একটা দিন আমি পৌঁছে যাই অনেকটা আগে, অনেকক্ষণ ধরে ওয়েট করতে থাকি ওই লবিতে, যদি মারাদোনাকে দেখতে পাওয়া যায়। এবং মারাদোনাকে দেখার আগে দেখলাম হচ্ছে দুঙ্গা ঘুরে বেড়াচ্ছেন। এবার আমি কলকাতা থেকে বেশ কিছু মাদার টেরেজার মূর্তি নিয়ে গেছিলাম, দুঙ্গাকে দিলাম, যে কলকাতা থেকে এসেছি বললাম। দুঙ্গা তার আগে কলকাতা ঘুরে গেছেন, ভাষার প্রবলেম, কথা বলা গেল না। তা উনি থ্যাংক ইউ জানালেন মাদার টেরেজার মূর্তিটা পেয়ে। তারপরে মারাদোনা বেরোচ্ছেন, এবং মারাদোনাকে ঘিরে অনেক নিরাপত্তা রক্ষীও থাকেন, ফলে খুব তাড়াতাড়ি শট করে চলে যাওয়া যায় না। কিন্তু যেটা হলো যে মারাদোনা বেরোচ্ছেন, মারাদোনা একটা ক্যারাভানে উঠলেন, সেখানে থেকে ওকে নিয়ে যাওয়া হলো যে ইন্টারন্যাশনাল ব্রডকাস্টিং সেন্টার, সেখানে নিয়ে যাওয়া হলো। তো আমিও একটা ট্যাক্সি নিয়ে চলে গেলাম ওই ইন্টারন্যাশনাল ব্রডকাস্টিং সেন্টারে। তো ওখানে গিয়ে একটা খুব ভালো অভিজ্ঞতা হলো, যেখানে যে স্টুডিওতে মারাদোনা শুটিং করছিলেন তার বাইরে আমি ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরে। এবং ওখানে আলাপ হলো একটা কলম্বিয়ান ছেলের সঙ্গে, যে ক্যামেরাম্যান, তার নাম কুয়াম্পি, আমার নামটা মনে আছে এখনও, কুয়াম্পি। তো কুয়াম্পির সঙ্গে বহু গল্প হলো মারাদোনা নিয়ে। এবং কুয়াম্পি বলছিল যখন আমরা তার আগে একবার পেলেকে আমরা নিয়েছিলাম, পেলে খুব একটা আসেননি স্টুডিওতে, ফলে আমরা যখন এই ডিসিশনটা নিচ্ছি যে মারাদোনাকে নেওয়া হবে কি নেওয়া হবে না, তো সেই সময় একটা চ্যানেলের মধ্যেই একটা অনেক রকম ভাবনা চিন্তা ছিল, সংশয় ছিল যে মারাদোনার মতন মুডি লোক, সে মানে এমনি সাংবাদিকদের পছন্দ করে না, সে এসে এরকমভাবে স্টুডিও শো করবে কিনা। এবং সেটা কিন্তু করেছিলেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে টেলিসুরের যিনি ভাইস প্রেসিডেন্ট, তার নামটা আমার এই মুহূর্তে মনে নেই, একজন মহিলা, তিনি বলেছিলেন, যে মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট, তিনি বলেছিলেন যে আমাদের ক্ষেত্রে আমরা বেসিক্যালি টেলিসুর হচ্ছে একটা পলিটিক্যাল চ্যানেল ওখানকার, সেখানে কিন্তু আমরা পলিটিক্সটাকে এইভাবেই দেখি যে মারাদোনার মধ্যে যে এই যে রাজনৈতিক একটা কী বলবো, একটা কনসাসনেস রয়েছে, সেটা আমরা কাজে লাগাতে চাইছিলাম। কারণ মারাদোনা চিরকালই কিন্তু লড়াই করে গেছেন সমস্ত কিছুর বিরুদ্ধে। মানে ধরুন, মানে যখন ওখানে সুয়ারেজকে সাসপেন্ড করলো ব্রাজিলে, সেই সময় কিন্তু মারাদোনা কিন্তু অলরেডি বলে দিলেন যে ফিফার চক্রান্ত বলে দিলেন। তো এই যে মন্তব্যগুলো, হ্যাঁ, গ্রন্দনার এগেনস্টে, সে সময় আপনি জানেন যে গ্রন্দনার সঙ্গে মারাদোনার যে সমস্যা আর্জেন্টিনান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে, এইগুলো নিয়ে মারাদোনার বিভিন্ন বিতর্কতে সারাক্ষণ জড়িয়েছেন। এবং
যেটা কম্পিয়াও গল্প করছিল, ওদের সঙ্গে নাকি সাংঘাতিকভাবে মিশে গেছিলেন। এবং একটা ভিডিও আমাকে দেখালো ফোন থেকে, যে ওরা একটা ওখানকার যে টেলিভিশন ক্রু আর এবং যে ফুটবলাররা ওদের সঙ্গে সেবার স্টুডিও গেস্ট ছিলেন, যেমন ভালদেরামও ছিলেন সেবারে ওদের স্টুডিও গেস্ট। তো ওদের মধ্যে ওরা একটা ফুটবল ম্যাচ হয়েছিল, মারাদোনা সেই ম্যাচটা খেলেছিলেন, সেই ভিডিওটা আমাকে দেখিয়েছিল। এবং শেষ হলো যখন, আমি দেখছি যে স্টুডিওর যারা ক্রু তাদের চোখের রীতিমতো জল, যে মারাদোনা বেরিয়ে যাচ্ছেন শেষবার, তো একটা বড় দঙ্গল নিয়ে বেরোচ্ছেন। এবং আপনি বিশ্বাস করবেন না, মানে পুরো অ্যাটিটিউডটা, আমি মিঠুনদাকে দেখেছি, মিঠুন চক্রবর্তীকে দেখেছি, ওরকম একটা দাদা ব্যাপার রয়েছে। এবং সুব্রত ভট্টাচার্যের প্রাইম টাইমে সুব্রত ভট্টাচার্য ভেবে নিন কাঁধে একটা টাওয়েল ফেলে আমরা দেখলাম বেরিয়ে যাচ্ছে না, ঠিক ওই রকম একটা দুজনকে যোগ করলে যেরকম একটা অ্যাটিটিউড হতে পারে, মারাদোনা ঠিক সেরকম ছিলেন, একটা ছোট্টখাটো চেহারা, ওরকমভাবে বেরিয়ে যাচ্ছেন। এবং তার সঙ্গে বহু লোক। এবং আমি একটা ওই মারাদোনার ছবি, যেটা মারাদোনা মনে আছে আপনাদের, যে যুব ভারতের ওপর গাড়ির উপর দাঁড়িয়ে মারাদোনা, সেই ছবিটা নিয়ে গেছিলাম এবং তাকে বলেছিলাম, এই ছবিটা দিয়ে বলেছিলাম যে, তো উনি ওটা দেখেছিলেন, দেখেই বললেন যে একটা কিছু বললেন স্প্যানিশে, আমি সেটা বুঝতে পারিনি। আমি বললাম যে ক্যালকাটা ইন্ডিয়া, তখন নিজের মনে দুবার বললেন কথাটা, যে ইন্ডিয়া ইন্ডিয়া। তো এটা একটা দারুণ অভিজ্ঞতা। এবং তারপরে চলে গেলেন, ওই যে ক্যারাভ্যানটা করে এসেছিলেন সেখানে উঠেই চলে গেলেন পুরো বল নিয়ে। এবং প্রচুর আর্জেন্টিনার সাপোর্টার ওই অত রাত্রে, তখন ধরুন আমি বলবো যে সে সময় প্রায় ওরকম একটা জনমানববিহীন অঞ্চল, সেখানে একটা ইন্টারন্যাশনাল ব্রডকাস্টিং সেন্টার হয়েছে, রিও থেকে অনেকটা বাইরে, ভাদা ট্রেজুকা যে জায়গাটার কথা বলছি, সেই জায়গাটা অনেকটা বাইরে। সেখানে দেখি প্রায় শখানেক আর্জেন্টিনার সাপোর্টার কিন্তু ওয়েট করছে মারাদোনা কখন বেরোবেন। এবং একটা জাপানি ছেলে, সেই ছেলেটির সাপোর্টার এসছে খেলা দেখতে, সে মানে হাঁটু গেড়ে ওখানে কাঁদছে, এবং ওরা গান গাইছিল আর্জেন্টিনার সাপোর্টাররা, তার মধ্যে বেরিয়ে গেলেন রাত্রিবেলা। মানে এই যে মানুষটা, তাকে ঘিরে ভগবানের জায়গা ছিলেন, অ্যাকচুয়ালি ভগবানের মতন আর্জেন্টিনার সাপোর্টার, গোটা পৃথিবীর মানুষ তাকে ভগবান ভেবেছিলেন। মারাদোনা নেই, ফলে বিশ্বকাপগুলো খানিকটা হলেও কোথাও গিয়ে নিশ্চয়ই একটু মনে হয় মারাদোনাকে মিস করেন। এবারেও বিশ্বকাপ হবে, মানুষ মিস করবেন। দোহায় বিশ্বকাপ যখন হয়েছে তখন মারাদোনা ছিলেন না, কিন্তু মারাদোনার অভাব কিন্তু গোটা পৃথিবীতে, ফুটবল যতদিন থাকবে মারাদোনার অভাব কিন্তু প্রতিদিন থাকবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।